আমাদের আজকে 31টা দল বোধহয় সই করেছে এই চিঠিতে। আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের যে প্রধান বিচারপতিকে চিঠিটা দেওয়া হয়েছে, যে নির্বাচন কমিশনের যিনি সবচেয়ে উচ্চতম পদে বসে আছে, আমাদের জ্ঞানেশ কে কুমার, যাকে আমরা ভ্যানিশ কুমার বলি, তিনি যেখানেই যান তিনি এখানে এসছেন। আমাদের ভোট ভ্যানিশ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার ভ্যানিশ হয়ে গেছে। তিনি রাম টেম্পলের ট্রাস্ট, যেটা রাম মন্দিরের ট্রাস্ট, সেখানেও উনি বিরাজমান। সেখানে আপনারা জানছেন যে সেখানে 3,500 কোটি টাকার লুট হয়ে ভ্যানিশ হয়ে গেছে। তাই এই চিঠিটা আমরা লিখেছি, আর আশা করি এখানে সব পার্টি, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, এনসিপি, সমাজবাদী পার্টি, যত বিরোধী পার্টি আছে সব একসাথে মিলে যৌথভাবে এই চিঠিটা ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর আমি আরেকটা জিনিস বলতে চাই যে বাংলার মাটিতে এখন প্রত্যেকটা জায়গায় আমরা বিজেপিকে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে আপনারা জিতেছেন, খুব ভালো, লুট করে হোক যাই করে হোক আপনারা জিতেছেন। আপনারা বলছেন আপনারা মানুষের রায়ে জিতেছেন, খুব সুন্দর, আমরা তা মানছি যে আপনারা মানুষ ভোট দিয়েছে, আপনারা জিতেছেন। তা যদি মানুষ ভোট দিয়েছে আর আপনারা জিতেছেন, তা আপনাদের এত ভয় কিসের? আর আপনাদের ক্যাডার কোথায়? আমি তো আপনাদের ক্যাডারকে কোথাও দেখছি না। আপনাদের কয়েকটা নেতা অতি উস্কানিমূলক মন্তব্য করছে, আর বাকি পুরোটা আপনারা পুলিশ দিয়ে করছেন। জেলার এসপি এখন জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমাকে যদি কেউ বলে যে কৃষ্ণগড়ের উত্তরের জেলা প্রেসিডেন্ট আমি তৃণমূলের, তা এটা বিজেপির উত্তর এর কে জেলা প্রেসিডেন্ট আমি জানি না, কিন্তু কাজ এসপি করে দিচ্ছে। প্রত্যেকটা ব্লকে যদি তাদের ব্লক প্রেসিডেন্টকে কিন্তু আমাদের জানা নেই, প্রত্যেকটা কাজ তাদের ওসি করে দিচ্ছে। আপনারা দেখলেন এটা পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে, যে আমাদের রবিবারের দিনে কুণালদা, আমাদের একজন রাজ্যসভার সাংসদ, 2-3 জন এমএলএ, 6 জন মিলে ধরমতলায় গিয়ে একটা খালি রাস্তায় মেপেছে। কোনো মঞ্চ ছিল না, কোনো ভিড় ছিল না, কেউ ছিল না, এবং ছবিটা নিজেরাই আপলোড করেছে। এখন সেটার ভিত্তিতে কগনিসেন্স নিয়ে তাদের নোটিশ দেওয়া হয়েছে, আইনি নোটিশ। এটা কোন অপরাধ আমরা জানতে চাই। আজকে কলকাতা পুলিশ কমিশনার 21শে জুলাইয়ের এত ভয় কি? আপনাদের যদি কোনো একটা ছোট্ট মিটিংয়ে আটকানো হতো, আপনারা হাইকোর্ট গিয়ে ওটা নিয়ে আসতেন, মনে আছে? আপনারা আজকে সারা মধ্য কলকাতায় 31শে আগস্ট না কত, বোধহয় 2 মাস আপনারা ব্ল্যাঙ্কেট 144 ধারা অর্ডার নিয়ে এসছেন। কিসের ভয়? কেন? মধ্য কলকাতায় 5 জনের বেশি মিটিং করতে পারবে না? তো গণতান্ত্রিক অধিকার কোথায়? তাই এই যে পুলিশ স্টেটে আজকে পরিণত হয়েছে, এবং আজকে আমরা কোর্টে গিয়েছিলাম, এই যে আপনাদের নেতা মন্ত্রী সবাই বলছে ডিম থেরাপি, আর বিজেপির লোকেরা এই মিথ্যে কথাটা চালাবার চেষ্টা করেছিল প্রথম 1 মাস, যে এটা জনরোষ। এটা কোনো জনরোষ ছিল না, এটা বিজেপির গুন্ডামি ছিল। আর আজকে প্রত্যেকটা পুলিশ স্টেশনে গাইডলাইন দিতে বলেছে ডিজিকে, এটা চলতে পারে না। আর আগামী দিন এরা ভাবছি, দেখুন যখন এরা এখন নতুন এসেছে তো খুব দাঁত দেখাচ্ছে। 1 মাস 2 মাস যেতে দিন, আইনি বিচার ব্যবস্থা তো দেশে এখনও আছে। আমি তো মানবো না যে বিচার ব্যবস্থা একেবারে উঠে গিয়েছে। যতদিন বিচার ব্যবস্থা আছে, কোনো না কোনো দিন আমরা কিন্তু রেহাই পাবো। তাই কর্মীদের বলছি, আপনারা যেখানে সেখানে আজকে কথা, মুখের ভাষা কি, সার্চ করতে এসছে, সার্চ কেন করছে, ওয়ারেন্ট কোথায়, বলে ওসব হিন্দি ছবিতে হয়। এসডিপিও তেহট্ট আমাকে মুখের ওপর বলছে ওগুলো হিন্দি ছবিতে হয়, ওয়ারেন্ট নিয়ে সার্চ, আমরা এমনি সার্চ করি। কাউকে ডেকে নিয়ে যাচ্ছে পুলিশ স্টেশনে, কেন? বড়বাবুর সাথে কথা বলবে। বুঝতে পারলেন ব্যাপারটা? তাই এরকম পুলিশ স্টেট তো চলতে পারে না। বাংলার মানুষ যদি আদৌ তাদের ভোট দিয়ে থাকে, এটা নিশ্চয়ই এটা করার জন্য ভোট দেয়নি। আমি এখনো পাইনি, আমি অপেক্ষা করছি ওনাদের প্রেমপত্রের জন্য। তো এখন আমরা রোববার গিয়ে একটু মাপজোক করেছি। রোববার গিয়ে যে মাপজোকটা করেছি, তাতে আমরা কি করেছি, কেন গেছি, তার কারণ আমরা লিখিতভাবে অনুমতি চেয়েছিলাম। অনুমতি যে দেয়া হবে না সেটা তো তখনও জানানো হয়নি। ফলে আমাদের যে একটা বেসিক প্রস্তুতি রাখা, আমরা সেই প্রস্তুতিটা দেখতে গেছিলাম। আমাদের বলা হচ্ছে নাকি আমরা রাস্তা আটকেছি, বাধা দিয়েছি, যান চলাচলের অসুবিধা হয়েছে। একে রোববার, তাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের ওই জায়গা, একটা গাড়ি আটকে আছে, কেউ ভিডিও দেখাতে পারবেন? এ সিঙ্গল কার, একটা, তার মধ্যে আবার ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল। আমরা 7-8 জন গিয়ে জাস্ট একটা মতামত নিয়ে দলকে জানানো,
মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম ভয় পেত, বিজেপি ভয় পায় জানি, তার সভাকে ঠেকাতে গিয়ে বাধা দেয় জানি, কিন্তু তার সভার প্রস্তুতির ফিতে মাপা নিয়ে সমস্যা হতে পারে এটা মাথায় ছিল না। এরপরে যদি বলি পুলিশ রাজ, তখন আবার বলবেন খারাপ কথা বলছেন কেন। তো এখন ওখানে দাঁড়িয়ে হেয়ার স্ট্রিট থানা আমাদের নামে এফআইআর করেছেন, তো এফআইআর করার পর তারা যদি নোটিশ দেন আমরা তদন্তে সহযোগিতা করব। শহীদ তর্পণ তো 21শে জুলাই হবেই। এখন কি কোথায় হবে কি হবে, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা যখন বুঝতেই পারছি যে এই সরকার জোর করে দমন পীড়ন একতরফা, শহীদ তর্পণও করতে দেবো না, এতে কার সুবিধা? সিপিএমের সুবিধা। সিপিএম জমানার যে ভয়ঙ্কর সন্ত্রাস, যেটা এই 21শে জুলাইয়ের মধ্যে দিয়ে মানুষ বারবার মনে করেন, সেইটাকে বাধা দিতে আসছে। কারণ ওরা এখন তো সেই জায়গায়, আমরা তো নিশ্চিতভাবে শহীদদের স্মৃতি তর্পণ করব, কিন্তু সেটা মাননীয় আমাদের দলনেত্রী, শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন তখন আমরা জানাবো। আমাদেরও রেড রোড দিক, আমাদের রেড রোড দিক। ও তো বলছি তো, ব্রিগেডে যোগা করা যাচ্ছে না, রেড রোডে করতে হবে, কারণ ব্রিগেডে বর্ষার কারণে। আর সেই মুখ্যমন্ত্রী আবার দাঁড়িয়ে বলছেন ব্রিগেডে করুন, দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না। আমরা আবার বলছি, এরকম ব্রিগেড আমরা অতীতেও করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু বর্ষায় ব্রিগেডটা হয় না। তো আপনারা 7 দিন বন্ধ করে রেড রোডে করেছেন যোগাসন, তো আমাদের ধর্মতলা দিন, আমরা তো আধবেলার জন্য চাইছি। আপনারা 7 দিন নিয়েছিলেন, আমরা আধবেলা চাইছি। আধবেলা রাস্তার একটা দিক, তো সেটা আমাদের দিন, আপনারা সেটাই না করছেন কেন? আর যদি সেটা না করেন তাহলে আপনারা রেড রোড 7 দিন বন্ধ রাখলেন কেন? এটা তো পুরোপুরি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। लेकिन 21 जुलाई होगा और बंद करने नहीं सकेगा। अभी आज जो 163 का नोटिस दिया है, जो पहले 144 से आता, पूरा सेंट्रल कलकत्ता में कोई मीटिंग मिছিল नहीं होगा, उसको बंद किया है। इसका अगेंस्ट में हम लोग कोर्ट में जाएंगे। ये अनडेमोक्रेटिक है, ऐसा करने नहीं सकता है। अभी जो चीफ मिनिस्टर है वो विरोधी का बात सुनने के लिए डर खाते हैं। उन्होंने सब डेमोक्रेटिक जो प्रोटेस्ट है, रैली है, सबको बंद करना चाहता है। लेकिन हम लोग भी लड़ेंगे, हम लोग भी राजनीतिक मैदान में भी लड़ेंगे, कोर्ट में भी लड़ेंगे। उन्होंने उसका कफिन को पहले पेरे काल वो डाल दिया। वो जो गुंडा इन क्या लिया है, एंटी सोशल, जो लोग एंटी सोशल था वो लोग एंटी सोशल बिल लिया है। अरे तो इसको भी हम लोग देखेंगे। उनको जो पॉलिटिकल मोटिव है, ऑपोजिशन में जितना है लीडर्स वो सबको पकड़ लेंगे, पकड़ के घुसा देंगे, यही उनका यही उनका इच्छा है, यही उनका इच्छा है। तो इसका विरुद्ध में हम लोग लड़ेंगे। लड़ने के लिए हम लोग एक इंची जमीन भी हम लोग नहीं छोड़ेंगे। बीजेपी के पास कोई काडर काम करने वाला नहीं है। उनके ये गुंडे हैं कुछ, जिन गुंडों के बल पर वह लोगों के ऊपर कभी डीम फेंकवाते हैं, कभी कुछ करते हैं। और उन सबों के बारे में मालूम है। जो अभिषेक बनर्जी के ऊपर अटैक हुआ था वह भी लोग जानते हैं, उसमें भी बीजेपी के कुछ गुंडे थे जिन लोगों ने ये हरकत किया था। पुलिस के सामने जाकर के कहो किसी का घर भंगचूर हो गया, कोई भी शरीफ आदमी हो, उसको ये लोग जेल डाल देते हैं। और जो गुंडा मवाली बदमाश करप्ट है वो सब बीजेपी में चला जाता है। आप लोगों को तो मालूम है वॉशिंग मशीन का होता है। अभी पुलिस का इंस्पेक्टर वो ब्लॉक का सभापति है बीजेपी का, और जो डिस्ट्रिक्ट का एसपी है वो डिस्ट्रिक्ट का बीजेपी का सभापति है। इसलिए आप पुलिस से कुछ यह नहीं सोच सकते कि वह कोई आपके लिए काम करेगा। यह सारी चीज़ें आपके सामने में है। यह लोग 21 जुलाई के हमने उसके लिए परमिशन मांगा, डरते क्यों हैं ये लोग? 4 लोग शराफत में जाके कहीं ट्रैफिक तो नहीं रोक रहे थे, किसी प्रकार से किसी को तंग तो नहीं कर रहे थे,
डीम तो नहीं फेंक रहे थे, वो तो सिंपली जाकर देख रहे थे जहाँ रोड खाली था वहाँ पर उसको नाप रहे थे। या तो उनकी मंशा होती कि वह किसी प्रकार का दंगा करें, बदमाशी करें, वो तो किया नहीं उन्होंने और उनके ऊपर एफआईआर कर दिया गया। यह मानसिकता है, यह डर है बीजेपी को। जानती है, आपने देखा किस प्रकार से जनता उमड़ रही है, लोग आ रहे हैं, ममता दीदी से मिल रहे हैं। सिर्फ 30 लाख वोट का अंतर था, सिर्फ 30 लाख, 30 lakhs डिफरेंस। हमको 2,60,000, 2 करोड़ 60 लाख मिला, उनको 2 करोड़ 90 लाख मिला, जबकि 91 लाख वोट काट दिया गया। ऐसा इन्होंने महाराष्ट्र में किया, ऐसा इन्होंने दिल्ली में किया, ऐसा इन्होंने हरियाणा में किया। ऐसा क्या था कि लोकसभा इलेक्शन में बुरी तरीके से हार गए और 6 महीने बाद 2/3 मेजॉरिटी से जीत गए। 400 का नारा दे रहे थे, 240 में रह गए। 2 का टांग पकड़ा है, एक नीतीश कुमार का, एक नायडू का, दोनों का टांग पकड़ करके ये सरकार चल रही, माइनॉरिटी सरकार है। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।